প্রিয় নবীকে আল্লাহ তাআলা বলছেন, আপনার রব বান্দাদের উপরে জালেম না, জুলুমকারী না। যে যা করবে সে সেইটার ফল পেয়ে আগে সে তার মঞ্জিলে পৌঁছবে। যার কৃতকর্মের মঞ্জিল হবে জান্নাত, তার কৃতকর্মে তাকে জান্নাতে নিয়ে যাবে। যার কৃতকর্মের মঞ্জিল হবে জাহান্নাম, তার কৃতকর্ম তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি রব কারোর উপরে জুলুম করেনেওয়ালা না। আমি জুলুম করব কিসের জন্য? সবই তোমার বান্দা, সকলকে আমি এখতিয়ার দিছি তার মতো চলার জন্য। তো গুনাহ থেকে তওবা কেন? গুনাহ থেকে তওবা এই জন্য, মানুষ যখন কোনো গুনাহ করে তো তার গুনাহের উপরে সাক্ষী হয়ে যায় চারটা বস্তু সাক্ষী হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই বস্তুগুলো সাক্ষী দিবে যে এই লোক নাফরমানি করছিল, এই লোক পাপ করছিল। এক নম্বর সাক্ষী হয় মানুষের কৃতকর্মের উপরে জমিন। যে জমিনের উপরে দাঁড়িয়ে মানুষ কোনো পাপ করে, কোনো গুনাহের কাজ করে। সূরাতুল জিলজালে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন জমিন তার পৃষ্ঠের উপরে কৃতকর্মের কথা বলে দিবে খোদার দুয়ারে, খোদার দরবারে, যে হে আল্লাহ, এই ব্যক্তি আমার উপরে দাঁড়িয়ে এই কাজ করেছিল, এই কৃতকর্ম করেছিল। জমি এটা বলে দিবে। কোনো সুরত নাই গোপন করার, কোনো সুরত নাই এটাকে ঢাকার। আহা সুবহানাল্লাহ, মানুষ চুরি করে চলে যায়, সিসি ক্যামেরায় ধরা পড়ে। সিসি ক্যামেরা কি জিবরাইলের লাগানো কোনো মেশিন? বলেন, এটা কি ইসরাফিল নিয়ে আসছে এই মেশিন? সিসি ক্যামেরা যা দিয়ে বানানো, এটা এই মাটিরই যন্ত্রপাতি। এর ভিতরে ক্যামেরা, এর ভিতরে তার, এর ভিতরে যা কিছু আছে, সুইচ বটন, এটা সব মাটি থেকে তৈরি না? তো মাটি তার পৃষ্ঠে যত কাজ করা হবে এটার খবর কিয়ামতের দিন বলে দিবে। এইটা যে মাটি বলতে পারবে, বলবে। এইটা সিসি ক্যামেরা রেকর্ড, এর দ্বারা এটা প্রমাণ হয়ে যায় না? ডাকাত ডাকাতি করে, চোর চুরি করে, কাতিল হত্যা করে, সিসি ক্যামেরায় ধরা পড়ে, সিসি ক্যামেরায় দেখে ধরে, এরপরে বলে এই যে তুমি করছিলা। ঢাকার কোনো সুযোগ নাই। তো এই সিসি ক্যামেরা মাটির তৈরি একটা বস্তু। আর আল্লাহ বলতেছেন, মানুষ যখন কোনো গুনাহ করে, পাপ করে, তার গুনাহের, তার পাপের এবং তার ভালো কাজের এটা সাক্ষী হয়ে যায় জমিন। কিয়ামতের দিন জমিন সে সাক্ষী দিবে, হে আল্লাহ, এই বান্দা আমার উপরে এই ভালো কাজ করছিল, এই বান্দা আমার উপরে মন্দ কাজ করছিল। তো ভালো কাজ তো ভালো কাজ, ভালো কাজের দ্বারা তো কেউ অপরাধী হবে না, না জাহান্নামে যাবে। খারাপ কাজ সেটা তো খারাপ, জাহান্নামে যেতে হবে। তো এই জমিন যেন আমার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়, সেজন্য দরকার তওবা। এক নম্বর হলো যে জমিন সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। দুই নম্বর, প্রতিটা মানুষের সাথে দুইটা ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধে এক ফেরেশতা। সে আমলনামা লেখে, মানুষ যা করে এই কিরামান কাতিবিন দুই ফেরেশতা আমলনামার ভিতরে লিখতে থাকে। কোন মানুষ যখন গুনাহ করে তখন এই তার গুনাহের উপরে দ্বিতীয় সাক্ষ্য হয় সঙ্গে থাকা কিরামান কাতিবিন ফেরেশতা, তারা সাক্ষ্য হয়ে যায়। তিন নম্বর সাক্ষ্য থাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা হয়, সেই অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ কিয়ামতের দিন আমি মানুষের জবানকে বন্ধ করে দিব, মানুষের জবান তালা লাগিয়ে দিব, জবান কথা বলতে পারবে না। আমার ভাই, কত মানুষ আছে জবান আছে কথা বলতে পারে না? নাই? ছোট বাচ্চা জবান আছে কথা বলতে পারে না, হ্যাঁ হু করে। আবার মানুষ বুড়া হয়ে যায়, বয়োবৃদ্ধ হয়ে যায়, কি বলে কিছু বোঝা যায় না, তাই না? কিছুই বোঝা যায় না, হাতের ইশারায় বুঝায়, হ্যাঁ হু করে, কিচ্ছু বোঝা যায় না। আবার জওয়ান মানুষ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমান, তাই না? জবান বন্ধ হয়ে গেছে, কোনো জবান দিয়ে কথা বলতে পারে না। জবান তো মাটির তৈরি একটা বস্তু,
যে আল্লাহ মাটির তৈরি জিহ্বার ভিতরে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহই কিয়ামতের দিনে হাতের ভিতরে শক্তি দেবেন যে তুমি বলো। এ হাত ও মাটির তৈরি একটা বস্তু। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ কিয়ামতের ময়দানে আমি তোমাদের জবানকে বন্ধ করে দিব, জবান বন্ধ থাকবে, আমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে কি করছিল, কোথায় গেছিল, কিভাবে কামাইছিল, কাকে দিছিল, কার থেকে নিছিল। পাও বলবে, হাত বলবে। আমার ভাই, যে হাতের ভিতরে ধরার শক্তি, যে পায়ের ভিতরে চলার শক্তি, সে হাতকে, সে পাওকে আল্লাহ তাআলা বলার শক্তি দিতে পারবেন না? পারবেন না? কি কোনো সন্দেহ লাগে এর ভিতরে? আল্লাহু আকবার। তো মানুষের কৃতকর্মের উপরে তৃতীয় সাক্ষ্য হবে মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে কিয়ামতের দিন, সাক্ষ্য দেবে আল্লাহর দরবারে। এজন্য হাদিস শরীফে আছে, যারা হাত দ্বারা গুনাহ করে, এই হাত কিয়ামতের দিন আল্লাহর দরবারে এক একটা সাক্ষী দিবে যে আমার দ্বারা এই পাপ করছিল, সে এই গুনাহ করছিল। চতুর্থ সাক্ষী হবে ওয়াইদা সুহুফু নুশিরাত, আমলনামা, মানুষের ভালো মন্দ কাজগুলো আমলনামার ভিতরে লেখা হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলনামা প্রত্যেক ব্যক্তির সামনে এটা খুলে দিবেন, এই দেখো তোমার এই কৃতকর্মের আমলনামা দেখো। তো মানুষ এই দুনিয়াতে কিছু করে, মনে করে বাস পার পেয়ে গেলাম, থানাকে ম্যানেজ করে নিলাম, চেয়ারম্যানকে ম্যানেজ করে নিলাম, নেতাকে ম্যানেজ করে নিলাম, গরিব দুঃখী মানুষ কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিলাম। অথবা রাত গভীরে করেছো, তোমার এই গুনাহ কেউ জানে না, কেউ দেখে নাই, তোমার এইটা ধারণা। আল্লাহ কোরআন যদি মানো, আখিরাত যদি মানো, নবী যদি মানো, তো এই কথার উপরে কামেল ইয়াকিন রাখো। কেউ না দেখার পরেও আমার তোমার গুনাহের উপরে, পাপের উপরে এই চারটা সাক্ষী থেকে যাবে। এই চারটা জিনিস সাক্ষ্য হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। এই জন্য দরকার তওবার, এই জন্য দরকার ইস্তেগফারের, এই জন্য দরকার গুনাহ থেকে ফিরে আসার, যাতে করে বান্দার এই গুনাহের উপরে কোনো সাক্ষ্য না থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন তার গুনাহ থেকে তওবা করে, সাচ্চা দিলে তওবা করে, তখন যে জমিনের উপরে গুনাহ করা হয়, ওই জমিন থেকে গুনাহের আসরকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। কবরস্থান ছিল, ভাঙে বাড়ি বানাইছে, তাই না? ওয়াশরুমের টাঙ্কি ছিল, ভাঙে সেখানে কিচেন বানাইছে, ওয়াশরুমের টাঙ্কি আরো দূরে সরাই দিয়েছে। হয় না এভাবে? নামও নিশানি মিটে যায়, তাই না? খান্ডার ছিল, গর্ত ছিল, কুয়া ছিল, সেটাকে ভৈরা মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, ঘর বানাইছে, নামও নিশান মিটে যায়। খাল ছিল, বিল ছিল, ভরাট করে সেখানে বাংলা তৈরি করা হয়েছে, রিসোর্ট তৈরি করা হয়েছে, নাম নিশানি মিটে যায়। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহ জমিন থেকে তার নাম ও নিশানি মিটিয়ে দেন। যাও তওবা করছো, নাম ও নিশানি মিটিয়ে দিলাম। আমলনামা থেকে মিটিয়ে দেন, ফেরেশতাদেরকে ভুলিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ হয়েছিল, এই অঙ্গ প্রত্যঙ্গকেও আল্লাহ তাআলা ওই গুনাহের কথা ভুলাইয়া দেন। হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সাথে এই ব্যক্তি এমন ভাবে মিলবে যে তার গুনাহের উপরে, এই জমিনের উপরে কোনো মানুষ আর সাক্ষ্য থাকবে না, কোনো বস্তু সাক্ষ্য থাকবে না, এমনকি তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য থাকবে না, যখন সে গুনাহ থেকে তওবা করবে। এখন গুনাহ থেকে তওবা, গুনাহ থেকে তওবা কাকে বলে? তওবা তওবা তওবা, হাতে তাসবিহ নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তওবা? এটার নাম তওবা না, এটা তওবার জিকির, এটার নাম তওবা না। আমাদের বুজুর্গানে দ্বীন বলেন যে তওবা আল্লাহর দরবারে গ্রহণ হওয়ার জন্য চারটা শর্ত। চার শর্তের সাথে যে গুনাহ থেকে ফিরে আসে, গুনাহের উপরে তওবা করে, তার তওবাই আল্লাহর দরবারে কবুল হয়, তার গুনাহই মাফ হয়।
তার আমলনামা থেকেই গুনাহের আসর মিটিয়ে দেওয়া হয়। ওই জমিন, যে জমিনের উপরে দাঁড়িয়ে সে গুনাহ করেছিল, সেই জমিন থেকে গুনাহের আসর খতম করে দেওয়া হয়। ফেরেশতাদেরকে ভুলিয়ে দেওয়া হয়, অঙ্গ প্রত্যঙ্গকে ভুলিয়ে দেওয়া হয়, যখন 4 শর্তের সাথে তওবা করে। 1 নম্বর তওবা আইয়াকলা আনিল মাসিয়া, গুনাহ থেকে সরে যাওয়া। যে গুনাহের ভিতরে সে লিপ্ত, সেই গুনাহ থেকে তার সরে যেতে হবে, সেই গুনাহ থেকে তার দূরে যেতে হবে। গুনার ভিতরে থেকে তওবা না, পাপের ভিতরে থেকে তওবা না। ঘরে টিভি, তওবা তওবা। সারাদিন ফেসবুকের আড্ডা, তওবা তওবা। সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, তওবা তওবা। কথা বুঝতেছেন? এই তওবা কোন তওবা? এই তওবা তো তওবা না। যে পাপের ভিতরে মানুষ লিপ্ত, সেই পাপ থেকে তার জুদা হইতে হবে, সেই পাপ থেকে তার আলাদা হইতে হবে। এটা হলো আল্লাহর দুয়ারে, আল্লাহর দরবারে তওবা কবুল হওয়ার 1 নম্বর শর্ত। যে এই পাপ কাজ সে করবে না, এই পাপ কাজ থেকে সরে আসবে। এখন কথা হলো, তওবা করার সময় যদি এই রকমের কোনো বিষয় আসে যে এই পাপ কাজ থেকে আমি তো বাঁচতে পারবো না, এই পাপ কাজ তো আমার দ্বারা আবার হবে, তো আমাদের বুজুর্গানে দিন বলেন, দিলের এই খেয়াল আল্লাহর দরবারে তওবা কবুল হওয়ার জন্য এটা প্রতিবন্ধক না। যখন তওবা করবে তখন এমন ভাবে কাঁদবে, এমন ভাবে এই গুনাহের উপরে লজ্জিত হবে, এমন ভাবে ফিরে আসার আজম করবে যে আমি মরে যাব, এই গুনাহ আর করব না। ওই মুহূর্তে এই খেয়াল, এমন ধ্যান, এমন চিন্তা অন্তরের ভিতরে থাকলেই যথেষ্ট। যদিও শয়তান তার কানের ভিতরে এই আওয়াজ দেয়, বা নফস শয়তানের এই খেয়াল অন্তরের ভিতরে তৈরি হয় যে তুমি তওবা করতেছো ঠিক, কিন্তু এই তওবার উপরে স্থির তুমি থাকতে পারবে না, আবার তুমি তওবা করবে। আমার প্যারে মুর্শিদ বলেন, তওবা করার সময় তওবা ভাঙ্গার এরাদা না থাকলেই হলো। যখন সে গুনাহ থেকে সরে যাবে, যে না আমি আর নামাজ ছাড়বো না, নামাজ ধরলাম, নামাজ পড়া শুরু করছে, এই যে নামাজ ধরলো, নামাজ ছাড়বে না, এই পথ থেকে ফিরে আসলো, এই মুহূর্তে নামাজ ছাড়ার নিয়ত না থাকলেই হলো। কথা বোঝেন নাই? হ্যাঁ, পরবর্তীতে যদি আবার নামাজ ছুটে যায়, তো আমার প্যার মুর্শিদ রহমতুল্লাহ বলেন, সে মনে মনে আবার বলবে যে যদি পরে আবার ছোটে, আমি আবার তওবা করব, আমি আমার ছুটে যাওয়া নামাজ আবার কাজা করব। তো আইয়াকলা আনিল মাসিয়া, গুনাহ থেকে দূরে সরে যাওয়া, পাপ থেকে দূরে সরে যাওয়া। যার যে পাপের অভ্যাস, গুনাহের অভ্যাস, ওই গুনাহের ভিতরে থাকা অবস্থাতে আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। ওই গুনাহ থেকে আলাদা হতে হবে তওবা কবুল হওয়ার জন্য। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আইয়ান্দামা আলাইহি, ওই গুনাহের উপরে লজ্জিত হওয়া, নিজেকে পাপী মনে করা, অপরাধী মনে করা, নিজেকে আসামি মনে করা, নিজেকে আল্লাহর দরবারের বড় জালেম মনে করা। আল্লাহ পাকের এত ইহসানাতের ভিতরে ডুবা আমি, সে আল্লাহ পাকের নাফরমানি আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করছি, আমি কি পরিমাণ জালেম, আমি কত বড় আল্লাহ পাকের নাফরমান, যে আল্লাহর বান্দা, সারাপা ওনার গোলাম, ওনার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি ওনারই নাফরমানি করছি, ওনারই অবদ্ধতায় আমি জীবন পার করে দিছি। হায়, আমি কি করলাম, এটা কি করলাম, এমনটা আমার দ্বারা কেন হলো? মনে মনে, দিলে দিলে এক লজ্জিত ভাব তৈরি হয়ে যাওয়া অন্তরাত্মার ভিতরে, নিজেকে অত্যন্ত অপরাধী মনে করা, আসামি মনে করা, জাহান্নামী মনে করা, যে হ্যাঁ আমি বহুত বড় জালেম, বহুত বড় পাপী, বহুত বড় গুনাহগার। অন্তরের ভিতরে এমন খেয়াল তৈরি হয়ে যায়। এটা হলো 2 নম্বর শর্ত। আসল মূলত এমন খেয়াল তৈরি না হলে তওবার জন্য যে কান্নাকাটি দরকার, যে আহজারি দরকার, সেটা হবেও না। নিজেকে যদি বড় অপরাধী মনে না করা হয়, বড় পাপী মনে না করা হয়, জাহান্নামী মনে না করা হয়, তো তওবার জন্য যেভাবে কান্দা দরকার, চোখের পানি ফেলানো দরকার, ব্যথিত হৃদয় দরকার, সেই হৃদয় তৈরি হবে না, সেই অন্তরাত্মাই তৈরি হবে না। এই জন্য নিজের জীবনের, যৌবনের এবং
সারা জীবনের কৃতকর্মের উপরে লজ্জিত হওয়া যে আমার দ্বারা জীবনের কোনো হক আদায় হয় নাই, আমার প্রতিটা অঙ্গ আল্লাহ পাকের নাফরমানির ভিতরে কেটেছে, সকাল সন্ধ্যার প্রতিটা সবরোজ আল্লাহর নাফরমানির ভিতরে কেটেছে। এভাবে লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, পেশেমান হওয়া, এটা হলো তওবা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হলো আইয়া আজামা আজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদা। দিলের ভিতরে এমন পাক্কা এরাদা জমায়া নেওয়া যে আমি মরে যাব কিন্তু এই গুনাহ আর করব না, মিথ্যা আর বলবো না, ওজনে আর কম দিব না, কাউকে ঠগাবো না, কারো হক মারবো না, হারাম কাবাবো না, হারাম খাবো না, হারামের দিকে পাও বাড়াবো না, মরে যাব না খেয়ে থাকবো। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইকে হিংসুকরা বলছিল যে পীরের দরবারে থাকো, মালটা চুষি সেব খাই, পীর না হোগা তো কাহা যায়। এভাবে মিলে মিলে পীর মুর্শিদকে বলতো আর খোটা দিত হিংসুকরা। হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কোনো খোটার উত্তর দেই নাই, আমি আমার পীর ও মুর্শিদের সেবা যত্নের ভিতরে লেগেছিলাম, আর হিংসুকরা আমাকে এভাবে বলছে। আর ওদের কথা শোনার পরে আমি আমার নিজের দিলে এই আজম করে নিছি যে আখতার চনা বুট কিনে জিবের ভিতরে রাখবো, আর আল্লাহর জমিনে পানি যে কোনো জায়গায় পাওয়া যায় পানি খাবো, এভাবে জীবনযাপন করব, কিন্তু হারাম পথে যাব না, অন্যায় পথে যাব না। পীরের দরবারে আসি, মালটা খাই, আপেল খাই, এগুলো দেখে হিংসুকরা খোটা দেয়। পীর যখন থাকবে না তখন কোথায় যাব, কোথায় খাবো? তখন আল্লাহ যদি আমার জন্য রিজিক বরাদ্দ না রাখেন, তো আল্লাহ যদি হালাল রিজিক চনাপুটও রাখেন, সেই চনাপুট খেয়ে এভাবে হালাল ভাবে জীবনযাপন করে যাব, তারপরেও হারামের দিকে অগ্রসর হব না। সুবহানাল্লাহ। আইয়া আযামা আলাইহি আজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদা। এমন ভাবে দিলের ভিতরে পাক্কা আজম করবে যে পাহাড় হেলে যাবে, আমি আমার এই আজম থেকে হেলবো না। পাহাড় সরে যাবে, আমি আল্লাহর সাথে কৃত ওয়াদা থেকে সরবো না। এমন আজম যখন করবে তখন সে গুনাহ থেকে বাঁচতে পারবে, তাওবার উপরে স্থির থাকতে পারবে। কথা বুঝতেছেন? পাক্কা আজম থাকতে হবে, পাক্কা এরাদা থাকতে হবে। দুনিয়ার আইয়েশি, দুনিয়ার আরাম, বিল্ডিং বানানো, বিদেশের পয়সা, ইউরোপের ইনকাম, মার্কেট, দোকানদারি, এই ধরনের চাকচিক্যতা যা থাকবে, আর সেজন্য যখন হালাল পাবে সে অর্থকরী জোগাড় করতে পারবে না, তখন সে হারামের দিকে পথ বাড়াবে। তখন সে গ্রামীণ লোন উঠাবে, ব্যাংক থেকে সুদে টাকা নিবে, আপনজনের হক মারবে, ভাই বন্ধুর হক মারবে, মা বাবার সম্পত্তি জবরদস্তি নিজে দখল করে নিবে, নিজে চুরি করে বিক্রি করবে। এভাবে কত নামাজি মানুষ পাওয়া যায়, কত দিনদার মানুষ পাওয়া যায়, কত দাড়িওয়ালা মানুষ পাওয়া যায়। বাবার সম্পত্তি একা কব্জা করে নিছে, মায়ের সম্পত্তি স্বর্ণ অলংকার একা নিয়ে নিছে, অন্যান্য ভাইকে বঞ্চিত করছে। নামাজের কাতারে দাঁড়ায়নি, তাদেরকে নামাজের কাতারেও দেখা যায়। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমান। আল্লাহ তওবা দান করেন, তওবা, তওবা দান করেন, তওবা। তওবা মুখের কোনো জিকির না, তওবা এই জিনিসের নাম যেটা বলা হচ্ছে, গুনাহ থেকে সরে যাওয়া, গুনাহের উপরে লজ্জিত হওয়া, আইন্দা এই গুনাহ করবে না এমন পাক্কা আজম করা। মরে যাব আল্লাহকে নারাজ করব না, শেষ হয়ে যাব আল্লাহ নাফরমানির দিকে পাও বাড়াবো না। এটা হলো 3 নম্বর শর্ত তওবা কবুল হওয়ার জন্য। 4 নম্বর শর্ত, তার জীবনে যদি কোনো হুকুকুল ইবাদ হয়, বান্দার হক, স্ত্রীর মহারানা আদায় করে নাই, কোন দোকানদারের পয়সা মারছে, মেলায় গিয়ে চুরি করছে, ছোট্ট বেলাতে মানুষের ফল খাইছে, মানুষের ওয়ারিশ ঠকাইছে শক্তি বলে, অথবা কোন ব্যক্তির অর্থ করি অন্যায়ভাবে নিজের আয়ত্তের ভিতরে লিখে নিছে, মালিককে ঠকাইছে, বাবার সম্পত্তি জোর জবরদস্তি নিজের আয়ত্তের ভিতরে রেখে দিছে, এই বান্দার হক, এইটা বান্দাকে পৌঁছায়া দিতে হবে। এরপরে হলো তওবা। কথা বুঝতেছে? বান্দার হকের খবর নাই, ওমরা করে আসে। বান্দার হক আদায়ের খবর নাই, হজ করে আসে। মসজিদে চান্দা দেয়, মসজিদে জায়গা দেয়, অথচ 1000 জনার জমি মারছে, 1000 জনার হক নষ্ট করছে। কথা বুঝতেছেন বন্ধুগণ? এই হলো তওবা। মনে রাখবেন, ফের না কেহনা খবর না থি,
আমার প্যারে মুর্শিদ এক একটা কথা খুইলা খুইলা বন্ধুদের সামনে বর্ণনা করতেন, আর পরে বলতেন, পরে এইটা বলিও না যে আমরা আখতারের সাথে উঠছি বসছি চলছি, আমরা তো এই বিষয়ে জানতাম না, আমাদের এই বিষয়ে বলা হয় নাই। আহা, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ শাফরি থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলছেন, আমি আমার এক একটা মজলিসে এক একটা বয়ানে আমার সাথে চলনে ফিরনে ওয়ালাদেরকে, আমার সাথে ওঠা বসা করনে ওয়ালা বন্ধুদেরকে এমন সবক দিয়ে দেই যে জান্নাত পর্যন্ত পৌঁছতে তার কোনো আর বাধা থাকে না। এরকম যদি চলে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, জান্নাতে পৌঁছে যাবে। এমন আমল, এমন হেদায়েতের বাণী তার সামনে আমি রেখে দেই। হযরত হাকিমুল উম্মাত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু এই কথা বলছেন। তো আমার বন্ধুগণ, তওবা কবুল হওয়ার এইটা চতুর্থ শর্ত, যে কোনো বান্দার হক যদি মেরে থাকে, কোনো এতিমের হক, কোনো দুঃখীর হক, কোনো বিধবা নারীর হক, রাষ্ট্রের কোনো হক, জনগণের কোনো হক, রাস্তার ইট, রাস্তার মাটি, খাস জমিনের ধান, খাস জমিনের ফসল, খাস জমিনের মাটি, এগুলো কেটে নিয়ে নিজের ভীতি মানছে, এগুলো কেটে বিক্রি করে টাকা খেয়েছে। ভাই, যেমন খায় নিজ দিয়ে তেমনই কিন্তু বের হয়। শাকসবজি যখন খায় তখন টয়লেট কিন্তু সবুজ সবুজ হয়, ঢোকবো যেমন বাইরেবো তেমন, এটাই কিন্তু নিয়ম। কথা বুঝেন না? হ্যাঁ, যেমন ঢোকবো তেমনই বাইরেবো। হাত দিয়ে বের হবে, জবান দিয়ে বের হবে, পাও দিয়ে বের হবে, সন্তান দিয়ে বের হবে, মেয়ে দিয়ে বের হবে, বিবি দিয়ে বের হবে, ব্যবসা বাণিজ্য দিয়ে বের হবে, ইনকাম দিয়ে বের হবে, সকালে বের হবে, রাতে বের হবে, দিনে বের হবে, বন্ধুর হাত দিয়ে বের হবে, শ্বশুর বাড়ি দিয়ে বের হবে, বের হবে। ইনকাম যেমন ঢুকবে তেমন বের হবে। ফোড়া যখন হয় কেটে বের করতে হয়, বের না করলে ওর বিষ সারা দেহে ছড়াইয়া যায়, সারা দেহে ছড়াইয়া যায়। হারাম পয়সা, চুরির পয়সা, মালিককে ঠকানো পয়সা, মানুষের হারাম হক যার ভিতরে ঢুকবে, যার ইনকামের ভিতরে ঢুকবে, ওইটা ওই রকমের বের হবে। বের হওয়ার জায়গা শুধু একটা না।